পর্যায়ে মানুষ চোখের সামনে একদম নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটার পরিবর্তন দরকার। একজন পুরুষ পুলিশ একজন মহিলা প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন লাঠি মারতে মারতে। এই চিত্র কিন্তু পশ্চিমবঙ্গ এই পঞ্চায়েত ভোটে দেখেছেন। ভোট পরবর্তী হিংসা, তারপরেই দেখলাম আপনাদের মৌলালিতে আপনার একটা প্রতিবাদ সভা বলা যায়। কি বার্তা দিতে চাইলেন? আপনাদের কর্মীরা এখনো পর্যন্ত বাইরে এবং ঘরবাড়ি ছাড়া, কি বলবেন? আজকে এই কনভেনশনে আইএসএফ আহ্বায়ক ছিল, কিন্তু বাকি সমস্ত গণসংগঠন এবং পার্টিকে তারা ডাক দিয়েছিল যে এই পঞ্চায়েত ব্যবস্থাটা যেভাবে চলেছে, পঞ্চায়েত ভোট যেভাবে চলেছে, মানুষ যেভাবে ন্যূনতম তাদের যে অধিকার, যে ভোট দিতে পারার অধিকার, সেটা যেভাবে খর্ব হয়েছে। বাকি তো আপনারা জানেন যে কীভাবে জেতা প্রার্থী ভাঙড়েই জানি আমরা, জানারি যাকে জেতা প্রার্থী জিতে গেছেন তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো এবং তাকে বলা হলো যে তিনি জেতেননি। আমাদের যে কর্মীরা আছেন তারা এখনও ঘর ছাড়া, তারা বারবার প্রশাসনের কাছে সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি, উল্টে তাদের বিরুদ্ধেই কেস দেওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে নিয়ে তারা মার খাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আইএসএফ মৌলালি যুব কেন্দ্রে একটি ডাক দেয় যে বাকি যারা আছেন, এই যে আজকে পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে পাল্টানো দরকার। আইএসএফ একবারও বলেনি যে তারা ক্ষমতায় আসতে চায় বা তাদের ভোট দেওয়া হয়নি বলে এই কনভেনশন। তারা বলছে যে এই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের যে অবস্থা, এই ভোট পর্যায়ে মানুষ চোখের সামনে একদম নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটার পরিবর্তন দরকার। সেই জন্য বিভিন্ন পার্টি এবং গণসংগঠনকে তারা ডাক দেন, তারা এই ডাকে সাড়া দিয়ে আজকে এসছেন। আজকে কনভেনশনটা সম্পূর্ণ হয়েছে। কনভেনশনের পরে আমাদের এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি যে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে গণতন্ত্রের যে ভাঙাচোরা অবস্থা, যেটা প্রশাসন পর্যন্ত দায়িত্ব নিচ্ছে না, যাদের সেটা ডিউটি, তারা চাকরি করছেন সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য, অথচ তারা নিজেরা এই মুহূর্তে শাসক দলের দলদাস হয়ে সেটা ভাঙার জন্য হাতে লাঠি থেকে শুরু করে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সেইটা আমরা সাধারণ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক চলে সংবিধানকে বাঁচিয়ে এইভাবে গণতন্ত্রকে রক্ষা করা যায় সেটা দেখাবো, ঐক্যবদ্ধ হয়ে দেখাবো। আজকে এই কনভেনশন এই বার্তাই দিয়েছে। মণিপুর নিয়ে আমি আসি আপনার কাছে। মণিপুরের যে নক্করজনক ঘটনা সারা বিশ্ব দেখলো, সারা দেশ দেখলো, এই নক্করজনক ঘটনা, দুজন মহিলাকে যে বিভস্ত করে ঘোরানো হলো এবং শ্লীলতাহানি, এই প্রসঙ্গে কি বলবেন আইএসএফের পক্ষ থেকে? মণিপুরে যে ঘটনা হয়েছে সেটা নিয়ে ধিক্কার জানাবার ভাষা পাওয়া যায় না। আজকের দিনে দাঁড়িয়ে একজন মহিলা হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এই রকম আমাদের দেশে, আমাদের মণিপুরে দুজন মহিলাকে এভাবে উলঙ্গ করে, সেটা কিন্তু আজকে না, বহুদিন আগে ঘটানো হয়েছিল। তার অনেক দিন পর যখন সেই ভিডিওটা ভাইরাল হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী তিনি এসে বাকি যারা আছেন সাঙ্গপাঙ্গরা তারা মিলে স্টেটমেন্ট দেন। মণিপুরের ঘটনা মণিপুরের ঘটনা যখন সামনে চলছে, তখনই কিন্তু নওশাদ সিদ্দিকী স্পষ্ট বার্তা দিয়েছিলেন আইএসএফ তরফ থেকে, এটা নিয়ে আমরা ধিক্কার জানাই সরকারকে। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটাও বলা দরকার, এই পঞ্চায়েত ভোটে আমাদের পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের যেভাবে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের কথা কিন্তু সামনে কেউ আনছেন না। সেই কথাটা যেন বারবার আমরা মনে করিয়ে দিতে চাই। মণিপুরের ঘটনার যে বর্বরতা, সেই বর্বরতা যেমন আমরা নিন্দা করি, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই পঞ্চায়েত ভোটে মহিলাদের সঙ্গে যে অন্যায় অত্যাচার হয়েছে, একজন পুরুষ পুলিশ একজন মহিলা প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন লাঠি মারতে মারতে, এই চিত্র কিন্তু পশ্চিমবঙ্গ এই পঞ্চায়েত ভোটে দেখেছেন। তারও কিন্তু আমরা বিচার চাই।